এরে মুআজ্জাজ হাজিরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের কথা। আমাদের বাংলাদেশে কিন্তু আছে, নদী শাসন অধিদপ্তর আছে, জানেন না? নাম কি? আরে না, পানি সম্পদ ওইটা আলাদা জিনিস। নদী শাসন অধিদপ্তর আছে। এনাদের কাজ হলো নদীর যদি চর পড়ে যায়, চরের কারণে যদি নদী ভাঙ্গনের শিকার হয়, নদী ভাঙ্গন রোধ করা, অতিরিক্ত জোয়ারে যেন নদীর সমস্যা না হয়, গতিপথ এদিক ওদিক লোকালয়কে ভেঙে দিয়ে যেন চলে না যায়, এই ইত্যাদি। আর সোজা কথায় নদী ভাঙা কন্ট্রোল করা, বুঝাইতে পারি নাই? হ্যাঁ, নদী শাসন করা। তো শাসকদের যে দশা, যারা নদী শাসন করে, কর্মকর্তারা রাতের বেলায় শাসন করে থুয়ে গেছে সারাদিন ব্যাপী, 10-15 দিন ব্যাপী এরকম বড় বড় ব্লক কয়েক কোটি টাকা দিয়ে বানিয়ে নদীর পাশে স্থাপন করে লাগিয়ে টাগিয়ে শুয়ে গেছে। যাকে শাসন করছে এর পরের দিন সকালে এসে দেখে সেসব খেয়ে শেষ করে দিচ্ছে। কেন নদীর তলায় চলে গেছে, ঠিক কি ঠিক না? নাসির আসার 10 মিনিট আগে বলবা, পরে কিন্তু কেউ না যে হুজুর এসে অপেক্ষা করতেছে, আমার লজ্জা লাগে, কেউ এসে অপেক্ষা করবে আর আমি বয়ান আপনাকে নাসির হুজুর আসবেন ইনশাআল্লাহ, শুনবেন না বয়ান? উনি কিন্তু আমাদেরও নাসির হুজুর। আমাদের নাসির হুজুর কেন সেটা আবার বলে দিই। আমার শ্বশুর সাহেবরা 3 ভাই। কয় ভাই জিজ্ঞেস করলি? কত? আমাকে 4 ভাই। 4 ভাইকে বদর খাকি, বাচ্চু খাকি, তারপরে ছোট চাচার নাম পেত, আর হলো নাসির। মানে এনারা 4 জন একই সাথে বড় হয়েছে, একই বাড়িতে থাকছে, খাওয়া দাওয়া চলাফেরা ওঠা বসা সব একসাথে। এই জন্য বলতেছি আপনাকে নাসির হুজুর না, আমাদেরও নাসির হুজুর। আমার তো চাচা শ্বশুর হয়ে গেছে, বুঝতে পারতেছেন? আসল চাচা শ্বশুরের চাইতে ডাকা শ্বশুরের চাচা শ্বশুরের পাওয়ার কিন্তু বেশি হয়, সেটা বুঝেন না? বুঝেন না? আরে আসল ভাইয়ের চাইতে বউয়ের ভাইয়ের পাওয়ার বেশি হয়। আরে কয় না কেন? ঠিক কি ঠিক না? হ্যাঁ, এই জন্যই চাচা চলে আসলে তার কথা কওয়া যাবে না, তাই তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের কথা। মিশর জয় হলো। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর নিযুক্ত হলেন এবং উনি ওখানে গভর্নর হওয়ার পরে ওখানকার লোকজন এসে বলল, হযরত একটা বিষয় জানিয়ে রাখি, গোটা মিশরের ফসল ইত্যাদি নির্ভর করে নীল নদের পানির প্রবাহ এবং তার সেচের উপর। নীল নদে যদি পানি না থাকে মিশরে দুর্ভিক্ষ। আর নীল নদের একটা সিস্টেম আছে, সেই সিস্টেম হলো শত শত বছর থেকে চলে আসা রীতি। তার মধ্যে পানির জোয়ার আনতে হলে বর্ষার আগে আগে খুব সুন্দরী রূপবতী এক যুবতীকে বলি দেওয়া লাগে। কি করা লাগে? বলি দেওয়া লাগে। দিলে তাহলে কি হয়? সে খুশি হয়, পানি আসে। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোশ্চিন কালেও না, ইসলাম এই সমস্ত কুসংস্কারকে বিশ্বাস করে না। বাদ যাও। আল্লাহর কি কুদরত! চারিদিকে ভরা বর্ষার মৌসুমে পানি, নীল নদে পানি। তারা আবার এসে বলল, আমরা বলেছিলাম না, আপনি তো কাজ করলেন না, করলে তো আজকে নীল নদে পানি থাকতো। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো পরিস্থিতি লিখে মদিনায় আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র পাওয়ার সাথে সাথে তৎক্ষণাৎ 2টা চিঠি লিখলেন ওখানে বসেই। এই বাসি খুশি ফুকবি না, যে কেউ, আমিও আসলেও বাসি ফুকবা না, কেউ আসলেও বাসি ফুকবা না, কারণ বয়ান নষ্ট হয়। যারা শোনে তাদেরও কষ্ট হয়, যে কয় তারও কথার খেই হারায় যায়। ঠিক কি ঠিক না? সবচেয়ে বড় জিনিস হলো এটা আদবেরও খেলাফ। আল্লাহ এবং আল্লাহ রসুলের কালাম চলাকালীন আদবেরও খেলাফ। মেহমানকে সসম্মানে নিয়ে আসতে হবে, কিন্তু ফুরুত ফারুত দিয়ে না। তারপরে তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন হযরত আমরের কাছে, আমর, তুমি যেটা করেছো এটা সঠিক কাজ করেছো, এজন্য তোমাকে মোবারকবাদ দিচ্ছি। 2, আমি একটা চিঠি তোমার কাছে পাঠিয়েছি, আরেকটা লিখেছি নীল নদের বরাবর।
যখনই তোমার কাছে আমার চিঠি পৌঁছাবে তৎক্ষণাৎ এই চিঠিটা একজন দ্রুতগামী ঘোড়সওয়ারকে দিয়ে নীল নদের তলে রেখে তাকে দ্রুত উঠে আসতে বলবা। যখন পৌঁছাবে তখন বিলম্ব করবা না। ওদিকে নীল নদকে যে চিঠি লিখলেন সেটা বড় অদ্ভুত। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর বান্দা খাত্তাবের বেটা ওমরের পক্ষ থেকে মিশরের নীল নদ বরাবর। ও নীল, যদি তুমি আল্লাহ ছাড়া আর কারো হুকুমে প্রবাহিত হয়ে থাকো, তোমার মতো নীল নদের পানির আমাদের দরকার নাই। আর যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো, তাহলে আল্লাহর এক দাস হিসেবে, বান্দা হিসেবে আমি তোমাকে আদেশ করছি, এই চিঠি পাওয়ার সাথে সাথে যেন তোমার মধ্যে জোয়ারের বান ডাকে। অদ্ভুত কথা হলো, চিঠিটা যখন হযরত আমর ইবনে আসের কাছে পৌঁছে তখন সন্ধ্যা গড়িয়ে গেছে, মাগরিব পার হয়েছে। চিঠি পাওয়ার সাথে সাথে তিনি ঘোড়সওয়ারকে দিয়ে পাঠিয়ে দিলেন নীল নদের মধ্যে চিঠি রেখে আসা হলো। কয়েক মাস ধরে যেই নীল নদের মধ্যে পানির কোনো দেখা ছিল না, গোটা মিশরবাসী অদ্ভুত ভাবে অবলোকন করলো। সকালবেলা, রাতের বেলায়ও খা খা করছে নদীর তলদেশ। আর চিঠি দিয়ে আসার পরে সকাল বেলায় যখন মিশরবাসী ফজরের জন্য উঠলো, তারা দেখে নীল নদের দুকুল ছাপিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তু মেরা তো সব মেরা, ফলক মেরা, জমি মেরি। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा, जमी मेरी। अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। मेरे मुहतरम दोस्तों, अजीज व बुजुर्गों, বান্দার সম্পর্ক যদি মাওলার সাথে হয়, মাওলার সম্পর্ক যদি বান্দার সাথে হয়, তখন কুল কায়নাত তার কথা শুনে, নদীও কথা শুনবে, আগুনও কথা শুনবে, পানিও কথা শুনে, বাতাসও কথা শুনবে।